আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো স্টাফড চমচম। ছানার সাথে মাত্র একটি উপকরণ মিক্স করে কিভাবে সফট, জুসি, পারফেক্ট চমচম বানানো যায় তার সকল প্রসেস শেয়ার করব এই ভিডিওতে। আশা করছি রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন। চমচম বানানোর জন্য প্রথমে আমি ছানা তৈরি করব। দিয়ে দিচ্ছি 2 লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক। বলক আসা পর্যন্ত দুধটাকে আমি হাই হিটে জাল করব। মাঝে মাঝে নেড়ে দিব এবং খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। দুধে বলক চলে এসেছে, এখন চুলাটা বন্ধ করে দিয়ে দিচ্ছি হাফ কাপ লেবুর রস। এখন চুলাটা অন করে অল্প আছে 1 মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন ছানা এবং পানিটা আলাদা হতে শুরু করেছে, এর মানে ছানাটা রেডি হয়ে গেছে। ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটাকে নর্মাল পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিব যাতে লেবুর গন্ধটা চলে যায়। ভালোভাবে চেপে পানিটা ঝরিয়ে নিয়ে ছানাটাকে দিয়ে এখনই চমচম বানাবো। কাপড় থেকে ছানাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো পারফেক্ট ছানা হয়েছে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা। এই দুইটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 6 থেকে 7 মিনিট মথে নিতে হবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ছানাটা যত ভালোভাবে মসৃণ করে মাথা হবে, মিষ্টিটা তত ভালো হবে। চমচম বানানোর জন্য ছানাটা এখন রেডি। ছানাটাকে একটা রোল করে নিয়ে মিষ্টির জন্য ছোট ছোট 12টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা টুকরা নিয়ে বলের শেপ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে বলটাতে যেন কোনো ক্র্যাক না থাকে। এইভাবে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। স্টাফড চমচম বানানোর জন্য এই মিষ্টির একটা সাইড ফ্ল্যাট থাকবে, ঠিক এই রকম। শিরা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার গরম পানি, হাফ কেজি সুগার, 3টা এলাচ। হাই হিটে শিরাটা জাল করব। শিরাটা রেডি হয়ে গেছে। সব মিষ্টিগুলো এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট হাই হিটে জাল করব। 20 মিনিট পর চুলাটা বন্ধ করে ঢাকনা না তুলে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর ঢাকনাটা তুলে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। স্টাফড চমচমের জন্য মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। সবগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। চমচমের স্টাফিং বানানোর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড ফুল ফ্যাট মিল্ক। দিয়ে দিচ্ছি 1 চিমটি ডিপ অরেঞ্জ ফুড কালার। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ সবসময় লো থাকবে। 1 কাপ মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেল্টেড বাটার। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। স্টাফিংটা ঠিক এরকম সফট হবে। রেডি হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। স্টাফিং গুলো হালকা গরম থাকা অবস্থায় প্রথমে বলের শেপ করে নিচ্ছি। এরপর ঠিক এইভাবে করে চ্যাপ্টা করে নিচ্ছি। এইভাবে করে বাকিগুলো বানিয়ে নেব। স্টাফড চমচম বানানোর বাকি অংশটা আপনারা দেখতে থাকুন। তৈরি হয়ে গেল স্টাফড চমচম। এবার বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।